এই যে তোমরা যারা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে এক্সামগুলো দিয়েছো, বা হচ্ছে আমরা অনলাইন ব্যাচে এক্সামগুলো কীভাবে নিই সেটাও একটু দেখতে পারো তোমরা চাইলে। যেমন আমরা অর্থনীতি প্রথম পত্রের অনলাইন পেইড ব্যাচে আমরা হচ্ছে প্রথম অধ্যায়টা শেষ করেছি, এবং সেটার উপর ভিত্তি করে আমরা এক্সামও নিয়েছি, এবং সেটার কয়েকটা ডায়াগ্রাম আমি একটু তোমাদেরকে এখানে দেখাতে পারি, এবং আমরা এক্সামের প্যাটার্নগুলো কীরকম নিয়ে থাকি আর কি। দেখো যে একটা কোয়েশ্চেন যদি একটু আমি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপরে পরীক্ষা এক। তোমরা জানো যে আমরা গত মাসে যে ব্যাচটা শুরু করেছি সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা এক্সামগুলো নিয়ে থাকি। যেমন এখানে আমরা প্রশ্নটা হচ্ছে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, এবং ওরা হচ্ছে পরীক্ষা দিয়ে আমাদেরকে খাতাগুলোতে আমরা চেক করে দিই। প্রথম পত্রে তুমি দেখতে পারবা আমাদের হচ্ছে 2টা সৃজনশীল থাকে, আর হচ্ছে 15টা এমসিকিউ থাকে। এই যে স্টুডেন্টরা নিজেরা দেখো, তাহলে এখানে হচ্ছে ও অ্যান্সারগুলো করছে, এবং ও হচ্ছে 15তে কত পেয়েছে, তোমার হচ্ছে 13। আবার এগুলো আমি নিজেও চেক করলাম, আমি একটা মার্ক দিলাম যে না তোমার খুবই ভালো হয়েছে। এখানে বেস্ট মানে 15তে 15 পেতে হবে, তারপরেই বেস্ট, এর আগে না। আচ্ছা, এরপর হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা মানে 1 নং প্রশ্নের উত্তর ও উত্তর দিল, এটাতে আমি 1 দিলাম। এরপর এটাতে হচ্ছে 2-এ 2 পেলো সে, তার মানে এরপরটা দেখো 3 নাম্বার উৎপাদন সম্ভাবনা রেখা আঁকছে, এটাতে হচ্ছে আমি 3-এ 3 দিলাম, 3-এ 3 দিলাম। এরপরে হচ্ছে এটাতে হচ্ছে সেটার আরও ব্যাখ্যা করেছে, এখানে 4-এ 4 সে পেলো। তার মানে এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন আমরা একই রকম, এটাতে 1 দিলাম। এরপর হচ্ছে এটা তো 1 মানে 2-এ 1। এরপর হচ্ছে 3 নাম্বারে সে হচ্ছে 3-এ 3 পাচ্ছে। আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন সে 4-এ 4 পাচ্ছে। তার মানে ও মনে হয় সবচেয়ে ভালো করছে, এখানে সবচেয়ে ভালো মনে হয় তোমাদের ব্যাচের মধ্যে ও করছে। আচ্ছা, যেটাই হোক, কিন্তু একই রকম আমরা বাকি খাতাগুলোও দেখতে পারি, এখানে সবার খাতায় আছে। কয়েকটা খাতা একটু দেখি আমরা, তোমার হচ্ছে দেখলে মানে ধারণা তোমাদেরও তৈরি হবে। এটা হচ্ছে আলিফ শাহরিয়ার মুন, এটা হচ্ছে তার খাতা, এটা ওর হাতে লেখা খুবই সুন্দর, আমরা তার খাতাটা একটু দেখতে পারি। দেখো, এটা হচ্ছে আমরা আমাদের পেইড ব্যাচেই প্রতিটা এক্সাম এভাবে নিয়ে থাকি। আমরা প্রতিটা অধ্যায়ের পরে একটা করে হচ্ছে এক্সাম রাখি, সেখানে 2টা সৃজনশীল এবং 15টা এমসিকিউ থাকে প্রত্যেকটা অধ্যায়ের উপরে, এবং আমরা কিন্তু প্রথম অধ্যায় শেষ করেছি। তোমরা যদি চাও যে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে, এখনও যুক্ত হতে পারবা, তবে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ড করতে পারবা, আর যে এক্সামটা হয়ে গেছে সেটাও তোমরা পরবর্তী দিতে পারবা। তবে বাকি পরবর্তী যে ক্লাসগুলো এখনও আছে, আমরা শুধুমাত্র প্রথম অধ্যায় শেষ করেছি, বাকিগুলো হচ্ছে তোমরা কি করতে পারবা, আমাদের হচ্ছে সরাসরি লাইভের মাধ্যমে করতে পারবা। দেখো এটা এটা আরেকজনের খাতা, এটা হচ্ছে তার নাম কি রাফসানের খাতাটা একটু চেক করলাম আমরা। দেখো তার এমসিকিউ মনে হয় ভালো হয়েছে, এমসিকিউ হচ্ছে না, এমসিকিউ খারাপ হয়েছে, এমসিকিউ 9 পেয়েছে সে। আচ্ছা, 1 নাম্বার প্রশ্নের উত্তরটা দিল, 2 নাম্বার, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে। মানে আমরা প্রতিটা খাতা কিন্তু আমরা এভাবে চেক করি, মানে একদম তোমার হচ্ছে প্রত্যেকটা খাতায় কেন নাম্বার কম পাচ্ছে সেগুলো নিয়ে আবার অ্যানালাইসিসও করি, এবং এটার উপর ভিত্তি করে ওদের জন্য আমরা প্রতি সপ্তাহে এখন থেকে চিন্তা করছি যে একটা জুম মিটিং করবো আমরা, যেখানে হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করতে পারবো, কার কোথায় বল যে কেন সে নাম্বার কম পাচ্ছে, কীভাবে নাম্বার আরও বেশি পাওয়া যায়, আর সেই বিষয়টা আমরা তাদের সামনে তুলে ধরবো। এখানে প্রত্যেকের খাতা আছে, যেমন মালিহাটটা একটু দেখি, ওর খাতাটাও চেক করি। ওর খাতাটাও ঠিক ছিল, পারফেক্ট আমার কাছে মনে হয়েছে, কিন্তু মানে কম লেখার কারণে নাম্বারও কম পেয়েছে, বাকি সবগুলো ঠিক আছে। তো এই ক্ষেত্রে আশা করি ইনশাল্লাহ যদি এভাবে তোমরা যদি আমাদের নিয়মিত এক্সামগুলো দাও, আশা করা যায় যে ইনশাল্লাহ তোমরা ভালো করবা। সো চলো আমরা আমাদের বাকি আলোচনা শুরু করি আজকের, এরপর আমরা পুরো দমে প্রতিটা বিষয় ইনশাল্লাহ জানতে পারবো। আর তোমরা যদি চাও, যারা এখনও আমাদের অনলাইন ব্যাচ সম্পর্কে জানতে চাচ্ছ, আমাদের ক্লাস কিন্তু এখনও চলমান আছে, তুমি চাইলে আমাদের এই চলমান ব্যাচে যুক্ত হতে পারবে। আমাদের নতুন কোনো ব্যাচ আসবে না, চলমান ব্যাচে আমরা ভর্তি নিব, আর সেক্ষেত্রে তোমরা চাইলে ভর্তি হতে পারবা, আর যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ড পাবা। বিস্তারিত জানার জন্য যে কোনো প্রয়োজনে আমার নাম্বারটি ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারো।